আজকে সারাদিন ভালোই ব্যস্ত ছিলাম, অনেক কাজকর্ম করা হয়েছে, তো সবকিছু নিয়ে আজকের ব্লগটা থাকবে। চলে আসলাম ডে 28 অফ মাই রমাদান ব্লগ। রমাদানের আর মাত্র একটা দিন বাকি আছে। রমাদান ডে 28-এ আমি কি করেছিলাম ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব। আজকে প্ল্যান ছিল যে বাসা সবকিছু একটু ডিপলি ক্লিন করব, তো আমি ঘুম থেকে ওঠার পরই একদম ক্লিন করা স্টার্ট করে দিয়েছিলাম। আমি রুমের একদম প্রত্যেকটি জিনিস বের করে করে ক্লিন করতেছিলাম, কারণ একদমই ময়লা হয়ে যাচ্ছিল সবকিছু। আমি আমার রুম ক্লিন করার পর আম্মুর রুমটা একটু ক্লিন করে দিচ্ছিলাম, দেন চলে গেলাম ডিরেক্ট কিচেনের যে কি অবস্থা হয়েছে। এভরিডে ভাজা পোড়া তেল লাগতে লাগতে কিচেনের অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছিল। মানে এভরিডে হচ্ছে ডিপলি ক্লিন করা হয় নাই, তো আজকে ফাইনালি একটু ক্লিন করলাম। এগুলা ক্লিন করতে করতে দেখলাম যে আমার বেসনটাও স্টোর করা যে ছিল ওগুলা শেষ হয়ে গেছে, তো ওইটা আবার স্টোর করে নিচ্ছিলাম। এরপর আরো যা যা ক্লিন করা দরকার ছিল ওগুলো আমি ক্লিন করে চলে গেলাম একদম ওয়াশরুমে। আমি ভাবছি ওয়াশরুমের কর্নারটা হয়তো বা খুব একটা ময়লা হয় নাই, বাট আজকে যখন ক্লিন করতে গেলাম তখন দেখি যে ধুলায় একদম অবস্থা খারাপ। ভাই এত ময়লা কই থেকে আসে? আমি তো কোনো কিছুই বুঝতে পারি না যে এত ময়লা, মানে এভরিডে ক্লিন করার পরও এত ময়লা কই থেকে আসে। বিকেলে চলে গেলাম ইফতারি প্রিপারেশনের জন্য। আর তোমরা তো অলরেডি দেখে ফেলছো আমার ডিম চপের রেসিপিটা, সো তোমরা কে ট্রাই করবা বা ট্রাই করেছো আমাকে জানাবা। এটা বানাতে আহামরি কোনো কিছু লাগেও না, বাট খেতে খুবই মজা। সো যারা যারা এখনো ট্রাই করে নাই মাস্ট ট্রাই করো এটা। আর এরপর আমি হচ্ছে আরো যা যা ভাজা পোড়া দরকার ছিল তো ওগুলো একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। এই বছরের জন্য মেবি আর একটা দিন ভাজা পোড়া করবো, তারপর আবার বেঁচে থাকলে নেক্সট ইয়ার এরকম ভাজা পোড়া করতে পারবো। ইফতারি সবকিছু প্রিপারেশন করতে করতে দেখলাম যে ইফতারির অলমোস্ট টাইম হয়ে গেছে, তো আমি শরবত গুলাকে জাস্ট একটু চেক আপ করে নিচ্ছিলাম। আর এত গরম পড়ে এখন, মানে শরবত তো মাস্ট লাগবেই লাগবে। আমার জামাই আজকেও বাসায় আসছিল ইফতারি করার জন্য, সো ইফতারির পর সে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় আর সে ঘুমায় পড়ে একদম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে যাই যমুনাতে, আর গিয়ে হচ্ছে আমি ফার্স্টেই চলে যাই ইউইউসোতে। মিনিসো ইউইউসো এগুলাতে গেলে আমি না একদম মেল্ট হয়ে যাই। মানে এখানকার জিনিসপত্রগুলো এত সুন্দর আর এত কিউট। আমি একটা ব্লাশ খুঁজতেছিলাম, আমার ব্লাশটা কেন যেন নষ্ট হয়ে গেছে, তো এখানে দেখলাম যে কিউট কিউট ব্লাশ আছে, এখান থেকে ভাবলাম যে একটা নিয়ে নিই। লিকুইড গুলো নিতে চাচ্ছিলাম না, বাট ওদের এখানে দেখলাম যে লিকুইডই ছিল, পর এখান থেকেই নিয়ে নিচ্ছিলাম। আর আজকে যমুনা যাওয়ার মেইন রিজন ছিল আব্বু আমার জুতা কিনতে যাওয়া, সো ফার্স্টে হচ্ছে আমি ওইটা কেনার পর এরপর চলে গেলাম জুতা কেনার জন্য। বড়দের জুতা কিনা অনেক ইজি, মানে একটা দোকানে গেলেই হয়ে যায়, আমাদের মতো এত ঘুরতে হয় না। বড়দের জুতা দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো এই পিচ্চি একটা জুতা, এইটা দেখতে যে কত কিউট আর কত সুন্দর লাগতেছিল। ছোটদের সবকিছু অনেক বেশি কিউট আর অনেক বেশি সুন্দর হয়। আই উইশ যে আবার ছোট হতে পারতাম আর এই কিউট কিউট জুতাগুলো যদি পরতে পারতাম তাহলে কতই না ভালো হতো। যাই হোক, আম্মুর জুতা শেষ করে কিনা এরপর চলে গেলাম আব্বুর জুতা দেখার জন্য। আব্বুরও সেম একটা জুতা দেখে একটা জুতা চয়েস হয়ে গেছে। এবার আমাদের কারোই জুতা দেখে মানে অনেক ঘোরাফেরা করতে হয় নাই, যেটা দেখছি ওইটাই হয়ে গেছে। জুতা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি প্যারা নিতে হয় না, বাট দেখা যায় দু একটা দোকানে ঘোরা লাগে। এবার কিন্তু একদমই ঘোরা হয় নাই, আমিও সেম একটা দোকানে গিয়ে একটা জুতা নিয়ে আসছিলাম। কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম উপরে একটু খাওয়া দাওয়া করার জন্য। আমাদের পেটটা অলরেডি ভরা, যেহেতু ইফতার করে আসছি, সো জাস্ট একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম। তারপর আমি একটু হোলসেলে চলে গেলাম, ভাবছি যে এখানে যেহেতু আসছি তাহলে এখান থেকে একটু টুকিটাকি যা যা বাকি আছে ঈদের জন্য ওগুলা নিয়ে যাই। ঈদে তো মোস্ট ইম্পর্টেন্ট শ্যামাই, সো আগে থেকে একটু শ্যামাই গুলা নিচ্ছিলাম। শ্যামাই নেওয়া হয় নাই বাসায় এখনো। শ্যামাইয়ের জন্য আরো যা যা লাগে ওগুলা একটু আমি মনে করে করে নিচ্ছিলাম। আর গ্লোসারি শপিং এ আসলে আমার মাথা একদমই পাগল হয়ে যায় যে কোনটা রেখে কোনটা নেবো। মানে ইম্পর্টেন্ট জিনিস ছাড়াও আমি দেখা যায় অন্য অন্য জিনিস নিয়ে ফেলি। মাথায় তখন যা যা আসছে মোটামুটি সবকিছুই নেওয়া হয়েছিল, তো সবকিছু নিয়ে একদম বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় আসলাম, বাসায় এসে ডিনার করলাম, আর এখানে কিন্তু শেষ না। এরপর হচ্ছে আবার আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। এত গরম পড়ে আর এত গরমের মধ্যেও মানে চা খেতেই হবে, চা গরম হোক আর ঠান্ডা হোক মাস্ট খেতেই হবে। তোমরা কে কিরকম চা পাগল আসছো জানাবা কিন্তু অবশ্যই। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।